অভিনব কায়দায় অনেকটা ফিল্মি স্টাইলে প্রায় ৩ মাসের পরিকল্পনা শেষে রাজধানীর মিরপুর ১-এর শাহ আলী শপিং কমপ্লেক্সে ২৬০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে এই চুরি সংঘটিত করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই। চুরি যাওয়া স্বর্ণ দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে এরই মধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত শাহাদাত অভ্রের রিপোর্টে। রাজধানীর মিরপুর ১-এর শাহ আলী শপিং কমপ্লেক্সে অনেকটা ফিল্মি স্টাইলে এই চুরির ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ৩ মাসের পরিকল্পনায় নিরাপত্তা কর্মীদের যোগসাজস্যে সংঘবদ্ধ একটি চক্র এই চুরি সংঘটিত করে। গত ২৫ জুলাই রাত ১টার দিকে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে স্বর্ণের ২টি দোকান চুরি করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই এই ঘটনায় জড়িত, যেখানে নিরাপত্তা কর্মী সহ ১০ থেকে ১২ জনের উপস্থিতি দেখা গেছে। দোকান মালিকদের দাবি, ২টি দোকান থেকে প্রায় ২৬০ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ চুরি হয়েছে। রাজ্জাক জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম বলেন, এই ঘটনায় সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন তিনি। দিনে দুপুরে নিত বা সিকিউরিটি থাকা অবস্থায় অন্য কেউ নিত, তো মনে অনেক কষ্ট কম পাইতাম। আমরা যাদের কাছে রেখে গেছি তারাই তো নিয়ে গেছে। গত ডিসেম্বর থেকে অ্যাভয়েন্টগার্ড অ্যালায়েন্স লিমিটেড নামে একটি সিকিউরিটি কোম্পানি মার্কেটের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তদন্তে দেখা গেছে এই নিরাপত্তা কর্মীদের অধিকাংশের জাতীয়পত্র নকল। নিরাপত্তা জোরদার, চুরি যাওয়া স্বর্ণ দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার মানববন্ধন করেন তারা। সকলের কাছে আমাদের অনুরোধ, আমাদের মালগুলি যেন উদ্ধার হয়। যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই মালামালগুলা যাতে অতি দ্রুত ফেরত পায়। এদিকে মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। আর পুলিশ বলছে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আমরা এবং জয়েন্টলি ডিবিও কাজ করতেছে। মোস্ট প্রবাবলি আমরা অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার সহ আলামত উদ্ধার করতে পারবো। যেহেতু এত বড় একটা সিকিউরিটি কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করলাম আর তারা কথার সাথে কাজের মিল রাখলো না, তারা এত বড় চুরি তাদের কারণে হইল, সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা একটা প্রতারণার মামলা করব। মিরপুরের স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, দ্রুত চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।